নির্বাচনী প্রচারণার পঞ্চম দিন সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সরকার গঠন করলে সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে। জামাতকে ভোট দিলে সর্বনাশ হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা আমানত খেয়ালত করি না। আমরা যে ভোট নেই সেটা আমরা কাটার চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ চাই না। এদিকে কক্সবাজারের এক আসনে চকরিয়ার দুর্গম বুমবিলছড়িতে নির্বাচনী জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনে জনগণকে বাংলাদেশের মালিকানা ফেরত দিতে হবে। ধর্মের উসিলায় একটি দল ভোট চায় মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ বলেন, কেউ কেউ জান্নাতের বাহানা দিচ্ছে, এতে যেন কেউ বিভ্রান্ত না হয়। সবাইকে বাংলাদেশের মালিকানা ফেরত দিতে হবে। সুতরাং এই দেশে যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, অগণতান্ত্রিক শক্তির উৎপত্তি না হয় এবং স্বৈরতন্ত্রের কোনোদিন যেন উৎপত্তি না হয়, সেরকম একটি সংবিধান আমাদেরকে সংশোধনী আনতে হবে। নির্বাচনকে বিতর্ক করার জন্য অপপ্রচার চালাতে পারে জনগণের সামনে এসব ষড়যন্ত্র টিকবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর ৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি প্রতিপক্ষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। আমরা কোনো প্রার্থীর আমরা দেখছি যে এই ৪টি উপজেলা এবং ৩টি পৌরসভার মধ্যে তারা বেশ রং বেরঙের ফেস্টুন লাগিয়েছে এবং কথা ছিল পচনশীল দ্রব্য দিয়ে করতে হবে, কিন্তু এগুলো পচনশীল দ্রব্য দিয়ে করা নয়। এ ব্যাপারে নির্বাচন কমিশনের স্থানীয় সহকারী রিটার্নিং অফিসার এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা কি দায়িত্ব পালন করে আমরা এগুলো দেখতে চাই। বরিশাল ২ আসন উজিরপুর বানারীপাড়ার বিএনপি প্রার্থী সরফুদ্দিন সান্টু গণসংযোগ করেন। এ সময় একটি দল ইলেকশনে অনিয়ম করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। সুরাইয়া আক্তার, এখন।